أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আগের ক্লাস পর্যন্ত আমাদের কলকল কায়দা শুরু হয়েছিল আর এতটা পড়া হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব। যদি আপনারা আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে নিন, নাহলে আজকের ক্লাস আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি বলেছিলাম যে কলকল অক্ষর পাঁচটা হয়, কফ, ত বা জিম, দাল। এই পাঁচটা অক্ষর যখনই কারোর সঙ্গে যুক্ত হবে তখন কলকলা করতে হয়। এই পাঁচটা কলকলা মানে কি? আলিফ বা জবর আব, বা জিম জবর বাজ, কফ ত জবর কত, এটা হচ্ছে কলকলা। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে পড়া শুরু করি। নিচে এক নোক্তা কি হয়? নিচে এক নোক্তা বা হয়, ওপরে এক নোক্তা নুন হয়, নিচে এক নোক্তা বা হয়। তো বায় জবর আছে, আর এটা হচ্ছে সিন পুরোটা, সিনে আছে এই সাকিনটা। ঠিক আছে। তো বা সিনে সাকিন আছে মানে সিনটা তার আগের অক্ষর বায়ের সঙ্গে যুক্ত হবে। বা জবর বা হয় তো বা সিন জবর বাস। তো সিন কি কলকলা অক্ষর? না, সিন তো এই পাঁচটা অক্ষরে মিলছে না। সিন কলকলা অক্ষর নয়, তার জন্য কলকলা করছি না। বাস, এটা কলকলা করছি না, সিম্পলি বলছি বা সিন জবর বাস। কাফ তাজির, কাফজের কি হয়? কাফ কাফজের কি হয়? তো কাফ তাজের কিত। ঠিক আছে। তারপরে জিম আইনজের, জিমজের জি হয় তো জিম আইনজের জে। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, মনে রাখুন, যখনই কোনো অক্ষরের সঙ্গে আইন যুক্ত হয়, আইন, তখন কিচ্ছু করতে হয় না, সিম্পলি গলায় চলে যাবেন। মানে জিমজের জি, জি বলে তারপরে নিজের গলায় চলে যাবেন। জি, আমি এটা স্লো মোশনে দেখাচ্ছি। ঠিক আছে। জি, জি বলে তারপরে গলায় জি। তো যখনই আইন যুক্ত হবে সবসময় গলায় চলে যেতে হয়। জিমজের জি হয় তো জিম আইনজের জে। জিম লাম্পেস জুল। দেখুন এই অক্ষরগুলো কলকলা অক্ষর নয়, তাই জন্য কলকলা দিচ্ছি না। গয়েন লাম্পেস, গয়েন পেস গো হয় তো গয়েন লাম্পেস গোল। ওয়াও জবর ওয়া হয় তো ওয়াও হা জবর ওয়াহ। তারপরে আচ্ছা, এখানে একটা নতুন জানার আছে। আলিফ আছে তো আলিফে সাকিন আছে, ঠিক আছে। হামজাও আছে। অ্যাকচুয়াল কায়দা ঠিক করে আমি অ্যাকচুয়াল পুরো পারফেক্টলি যেভাবে বোঝানো হয় সেভাবে বোঝাবো না, কারণ সেভাবে বোঝালে ডিফিকাল্ট মনে হতে পারে। আমি একদম সিম্পলি বোঝাচ্ছি অন্যভাবে। ঠিক আছে। সেটা হচ্ছে এটা। আচ্ছা, হামজার আলিফ সমান তো হামজার আলিফ, আমি এটা আগে বলেছিলাম। হামজা যাবার কি হয়? হামজা যাবার আ হয়। আর আলিফ যাবার কি হয়? আলিফ যাবার আ হয়। তো হামজার আলিফ সমান, তাই তো। তো হামজা বা আলিফের ওপর, এখানে হামজা আলিফ দুটো দেওয়া আছে, কিন্তু অনেক সময় হামজা থাকবে না, শুধু আলিফ থাকবে। আর অনেক সময় হামজা থাকবে আলিফ থাকবে না, এমনিও হতে পারে। তো হামজা বা আলিফের ওপরে যদি সাকিন চলে আসবে, সাকিন, ঠিক আছে। এখানে হামজা আলিফ দূরে আছে, অসুবিধা নেই। তো আলিফ আছে, আলিফের ওপরে সাকিন আছে। হামজা বা আলিফের ওপরে যদি সাকিন চলে আসে তখন ঝটকা দিতে হয়। অ্যাকচুয়ালি সিম্পলি আমরা কি করে পড়েছিলাম আগে? আগে আমরা এইভাবে পড়েছিলাম না যে হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, এরপরে দাঁড়ান, এই দেখুন, তা আলিফ জবর তা। এই সব যে আলিফ যুক্ত করেছিলাম আর টান দিচ্ছিলাম, কেন টান দিচ্ছিলাম? কারণ আলিফে কি সাকেন আছে? এখানে কোনো আলিফে সাকিন নেই, এই জন্য টান দিচ্ছিলাম। তো সিম্পলি মনে রাখবেন, আলিফে সাকিন থাকে না, সিম্পলি আলিফ যুক্ত হলে টান দিতে হয়। কিন্তু যদি আলিফে সাকিন চলে আসবে, আলিফ বা হামজাই সাকিন চলে আসবে, তখন টান দিতে হয় না, টানের উল্টো করতে হয়, অর্থাৎ ঝটকা দিতে হয়। তো কিভাবে পড়বো বলছি আমি। তো এখানে ঝটকা হবে, বুঝতে পারলেন কেন? আলিফে সাকিন আছে বা হামজায় সাকিন আছে। অনেক সময় এমনি হামজা হামজা থাকবে না, শুধু আলিফ থাকবে, ঠিক আছে, শুধু আলিফ থাকবে, তবুও ঝটকাই হবে, কারণ সাকিন আছে এই কারণে। তো মিম আলিফ জবর টান, মা টান যাবে না, মা ঝটকা দেবো এইভাবে, মা, মা। ঠিক আছে। তো মিম আলিফ জবর মা। এবার এটা তো বললাম, এভাবে আপনারা মনে রাখবেন যে আলিফ বা হামজায় সাকিন থাকলে ঝটকা হয়। এবার অ্যাকচুয়াল কায়দাটা কি সেটা বলছি, শুনুন। অ্যাকচুয়ালি হামজার আর আলিফের মধ্যে পার্থক্যটা কি একবার আমি বলেছিলাম, আর আগে বলে দিচ্ছি। আলিফ আলিফ হয়, আলিফে জবর পেশ কিছু চলে আসলে তাকে আলিফ বলা হয় না, তাকে হামজা বলা হয়। জবর পেশ সাকিন তাসদিদ কিছু চলে আসবে, কিছু। তো আলিফে জবর পেশ সাকিন তাসদিদ কিছু চলে আসলে তাকে আলিফ বলা হয় না, তাকে হামজা বলা হয়। ঠিক আছে। এটা এখন আলিফ আছে, ঠিক আছে, এটা আলিফ, এটা আলিফ। কেন? এই আলিফে জবজের পেশ সাকিন কিছু নেই, এটা আলিফ। কিন্তু আলিফে এই দেখুন, এটা যে আছে তো আলিফ, একে আলিফ বলা যাবে না, একে হামজা বলতে হয়।
হামজা নুন জবর আন। কেন? কারণ আলিফে জবজের পেশ সাকিন কিছু চলে আসলো। ঠিক এবার দেখুন, এটা এটা আলিফ নয়, এটা হচ্ছে হামজা। এখন এই হামজাকে বাদ দিন, এই যে আলিফ দেখতে পাচ্ছেন তো, এই আলিফটা আলিফ নয়, এই আলিফটা এখন এই আলিফকে এখন হামজা বলবো। কেন হামজা বলবো? কারণ এই আলিফে সাকিন আছে। আলিফকে যেহেতু হামজা পড়তে হবে তার জন্য পাশে হামজা করে দিয়েছে, যাতে আমরা আলিফ না পড়ে হামজা পড়ি। বুঝতে পারছেন? আলিফটা আলিফ নয়, কেন? কারণ আলিফে সাকিন চলে আসলো, তার জন্য আলিফকে আলিফ বলা যাবে না, এই আলিফকে সাকিন বলতে হবে। যেহেতু আলিফকে সাকিন বলতে হবে তার জন্য পাশে সাকিন করে দিয়েছে, যাতে আমরা সাকিন পড়ি। বুঝতে পারলেন? তো সাকিন হামজা হামজা যখন যুক্ত হয় তো তখন ঝটকা, অ্যাকচুয়ালি আলিফ যুক্ত হলে ঝটকা দিতে হয় না, সাকিন যুক্ত হলে ঝটকা দিতে হয়। এখানে তো সাকিন হামজা, সরি, আলিফ যুক্ত হলে ঝটকা দিতে হয় না, আলিফ যুক্ত হলে তো টান দিতে হয়, হামজা যুক্ত হলে ঝটকা দিতে হয়। তো এখন এটা হামজা যুক্ত হচ্ছে, কারণ আলিফে সাকিন হলে হামজা বলা হয়, তো এখন হামজা যুক্ত হচ্ছে। ঠিক আছে? তো অত ডিফিকাল্টিজে না গিয়ে সিম্পল এটা মনে রাখবেন, আলিফ বা হামজায় সাকিন আসলে ঝটকা দিতে হয়, ব্যাস সিম্পল। তারপরে আলিফ হাজির, আলিফ যে ই হয় তো ই বলে হা যুক্ত হবে, হা যুক্ত হলে কিছু করতে হয় না, শুধু নিঃশ্বাস ছাড়তে হয়। আলিফ যে ই তো আলিফ হাজির এহ, শুধু নিঃশ্বাস ছেড়ে দেবেন, এহ এহ। অনেকজন বলে এহি এহি, এমনি করে পড়ে, অন্য করে পড়বেন না, এহ শুধু। নুন সদ জবর, নুন জবর না, তাই তো, নুন সদ জবর নস, নুন সদ জবর নস। আচ্ছা আচ্ছা, নুন সদ জবর নস করবেন না, ঠিক আছে? সযুক্ত হচ্ছে তার মুখটা গোল করে দেবেন, নাস, মুখটা গোল করে দেবেন, পাতলা রাখলে নাস এভাবে হয়ে যাবে, নুন সজ্জাবার নাস হবে না, নাস, মুখটা শুধু গোল করে দেবেন, কিন্তু নস করে দেবেন না, নুনকে ন করবে না, নুনকে না করবে, ঠিক আছে? নাস, নাস, ঠিক আছে? আর না পারলে সিম্পলি পড়ে নিন, নাস, এভাবে সিম্পলি পড়ে নিন। র হামজা জবর, এখানে দেখুন আমি কি বলেছিলাম, হামজা বালিফে সাকিন হলে ঝটকা হয়, তাই তো? তো এখন দেখুন হামজা সাকিন আছে, হামজা বালিফে তো এখানে হামজা আছে, হামজা সাকিন আছে, তো ঝটকা হবে। র জবর র হয় তো রয় ঝটকা দেবো, র হামজা জবর র, ঝটকা হবে শুধু। ঠিক আছে? এখন যদি রয় জের থাকতো তো রি এমনি ঝটকা দিতাম, রয় যদি পেশ থাকতো তো রু এমনি ঝটকা দিতাম। ঠিক আছে? আচ্ছা, দু নোক্তা নিচে ইয়া হয়, ইয়ায় জবর আছে, ঠিক আছে? এই ইয়ায় জবর আছে, আর এটা হচ্ছে জিম, এটা জিম, দেখুন বাদ দিয়ে, এটা বাদ দিচ্ছে, এবার দেখুন বুঝতে সুবিধা হবে, এটা জিম। জিমে, জিমে সাকিন আছে, ইয়ায় জবর, জিমে সাকিন, তো জিমটা ইয়ার সঙ্গে যুক্ত হবে, ইয়া জিম জবর, ইয়া জবর ইয়া হয় তো ইয়া জিম জবর ইয়াজ। আচ্ছা, ইয়াজ করবো না কিন্তু, কারণ জিম একটা কলকলা অক্ষর, কফতবা জিম দাল, জিম কলকলা, তো কলকলা করতে হবে। ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ। আইন লাম জবর, লামে সাকিন আছে, লাম যুক্ত হবে, আইন লাম জবর, আইন জবর আ হয় তো আ থেকে শুরু হবে, আইন লাম জবর আল, ইয়াজ আল, লাম কলকলা অক্ষর নয় তার জন্য কলকলা দিলাম না, ইয়াজ আল। লাম জাবাল্লা, লম্বা দাগ বাম দিক ঘুরছে তার জন্য একে লাম বলা হবে, লাম জাবাল্লা। গোলের উপরে দুনুক্তা কফ হয়, উপরে দুনুক্তা নর্মালি তা হয়, উপরে দুনুক্তা তা হয়, কিন্তু দেখুন উপরে দুনুক্তা আছে, এটা তা, কিন্তু এই গোলের উপরে দুনুক্তা কফ হয়, দুনুক্তা তো হালকা সরে গেছে গোল থেকে, ঠিক আছে? তো ওটা অসুবিধা নেই, গোলের উপর দুনুক্তা কফ হয় তো কফ জাবার ক, লা ক, দালে তো সাকিন আছে, মানে দালটা কফের সঙ্গে যুক্ত হবে, কফ দাল জাবার, লাম জাবাল্লা, কফ দাল জাবার কদ, লা কদ। দেখুন দাল যেহেতু কলকলা অক্ষর তাই জন্য কলকলা করছি, কফতবা জিম দাল কলকলা অক্ষর, লাকদ। খ জবর খ, দেখুন লম্বা দাগ বাম দিক ঘুরছে, তাই না? তার জন্য এটা লাম। খ জবর খ, লামে জবর আছে আর তারপরে কফ আছে, কফে সাকিন আছে, মানে কফটা লামের সঙ্গে যুক্ত হবে, লাম কফ জবর, লাম জবর লা হয় তো লাম কফ জবর লক হতো, কিন্তু লক করব না, যেহেতু কফ একটা কলকলা অক্ষর তাই জন্য কলকলা দেব, লক, লক। খলাক, নুন আলিফ জবর না, খলাকনা, আলিফ, এটা অ্যাকচুয়ালি হামজা পড়তে হয়, কিন্তু আমরা ডিফিকাল্টিস যাবো না, সিম্পলি পড়বো। আলিফ জবর আ, তয় তো সাকিন আছে, মানে তটা আলিফের সঙ্গে যুক্ত হবে, আলিফ ত জবর আত, কলকলা হবে, যেহেতু ত একটা কলকলা অক্ষর, কফ ত বা জিম দাল, তো ত কলকলা অক্ষর, আলিফ ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আমা, আত আমা, নুন আলিফ জবর না, আত আমানা। তারপরে নুনে জবর আছে, কফে সাকিন আছে, মানে কফটা নুনের সঙ্গে যুক্ত হবে, নুন জবর না হয় তো না থেকে পড়বো, নুন জবর না তো নুন কফ জবর না ক,
কলকলা দিলাম, কফ যেহেতু কলকলা অক্ষর। না ক, আইন আলিফ দু জবর আন, না ক আন। তারপরে দেখি বা পেশ বু, রয় পেশ আছে ঠিক আছে, কিন্তু তারপরে ওয়াও আছে, ওয়াওয়ে সাকিন আছে, মানে ওয়াওটা রয়ের সঙ্গে যুক্ত হবে। ওয়াও পেশ কি হয়? ওয়াও পেশ রু, টান হয়, ঠিক আছে। তো বুরু, তারপরে দেখুন রয় টান দিলাম, রু টান, যেহেতু ওয়াও যুক্ত হচ্ছে টান আছে, টান দিলাম বুরু। তারপরে জিম আছে আর জিমে সাকিন আছে, মানে জিমটাও যুক্ত হবে। তো জিমটা কিভাবে যুক্ত করবো? র অফিস কি ছিল? র অফিস রু, আমি টান দিয়ে পড়েছিলাম তাই তো, রু হয়েছিল। তো রু বলার পরে জিম যুক্ত হবে, রুজ। যেহেতু জিম কলকলা অক্ষর তার জন্য কলকলা দিচ্ছি, না তো সিম্পলি আগে এটা পড়তাম বুরুজ, এটা আগে পড়তাম, কিন্তু জিম যেহেতু কলকলা অক্ষর তার জন্য কলকলা দিচ্ছি, বুরুজ। তো ঠিক আছে, আগে ওয়াও এর জন্য টান দিচ্ছি, ওয়াও যুক্ত হচ্ছে আগে, তাই জন্য টান দেওয়ার পরে তারপরে জিম যুক্ত হচ্ছে, তাই জন্য জিমকে তারপরে যুক্ত করছি, বুরুজ। মিম পেশ মু, হা ইয়াজির, ইয়া সাকিন আছে, মানে ইয়াটা হায়ের সঙ্গে যুক্ত হবে। হায়াজের আছে তো হায়াজের হেই হয়, তো হেই থেকে বড়, এটা তো জানেন, এটা হায়াজের হেই টান হয়। তো মিম পেশ মু হায়াজের হে, মুহি। তারপরে তয়ও সাকিন আছে, মানে তটা হি এর সাথে যুক্ত হবে। তো মুহিত, মুহিত এমনি দাঁড়িয়ে যুক্ত করবেন না, একটু টান দেবেন, আগে টান আছে তার জন্য টান দেবেন আগে, মুহিত। তারপরে আলিফ হাজের এহ, হা কলকলা অক্ষর নয় তার জন্য কলকলা দিলাম না। আলিফ হাজের এহ, দাল জের দি, এহ দি, নুন আলিফ জবর না, এহ দেনা। তো আজকের আমাদের কলকলা কলকলা কায়দাটা শেষ হলো। ভালো করে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কলকলা খুব ঘন ঘন খুব আসে কোরআনে। তো আজকের এতটাই থাক। এবার আমি অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন।